রাবার ডায়াফ্রাম। রাবার ডায়াফ্রামের নিচে সিলিন্ডার আছে, সিলিন্ডার লিকুইড দেওয়া আছে। ওইটা এখানে পিস্টন দেওয়া আছে, মোটর পিস্টনের প্রেসার দিতে থাকবে। সিলিন্ডারে যে লিকুইড আছে, সিলিন্ডারের মাধ্যমে লিকুইড প্রেসার দিবে রাবার ডায়াফ্রামের কন্ট্যাক্ট থাকবে আমাদের স্যাম্পল রাবার ডায়াফ্রাম এসে প্রেসার হিট করবে। যতক্ষণ পর্যন্ত স্যাম্পল তার প্রেসার ধরে রাখতে পারবে, যখন সার না করবে তখন এসে ব্রাস্ট করবে। লিকুইডটার কাজ কি ভাই? যে হাইড্রোলিক প্রেসারটা দেয়, নিচে থেকে হাইড্রোলিক প্রেসার দেবে। এটা হচ্ছে আমাদের একটা গেজ মিটার দেওয়া আছে, দুইটা গেজ দেওয়া আছে, 2 ইন্ডেক্স গেজ। একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। রেডটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে রিডিং গেজ। আর যে ব্ল্যাকটা হচ্ছে প্রেসার গেজ। প্রেসার যে হাইড্রোলিক যে প্রেসার দিয়ে প্রেসার কারণে উঠবে, ওইটা কিন্তু মোবাইল না, ওইটা প্রেসারের কারণে উঠবে। এটার কন্ট্যাক্টে থাকবে রেডটা, এটা সহ নিয়ে উঠবে। যখন ব্রাস্ট হবে তখন রেডটা রাইখা ওই ব্ল্যাকটার প্রেসার ডাউন হওয়ার সাথে সাথে সে তার পূর্বে যে চলে আসবে। এখানে মিটারে যে ভ্যালুগুলো দেওয়া আছে, দাগ কাটা আছে, দাগগুলা দেওয়া আছে বারে। প্রতি ঘর হচ্ছে 0.5 বার। জিরো যে পজিশন যেটা, এটা 0.5 বার থেকে স্টার্টিং শুরু। 0.5, 2 থেকে 1, এটা হচ্ছে আমরা যদি যে বড় যে দাগটা সেটা হচ্ছে 2.5, আর এটা হচ্ছে 5 ইন্ডিকেটর করা আছে, 2 দাগ, আবার 5.5, 6 এভাবে কাউন্ট করবো আমরা। এখানে দুইটা, একটা ইমার্জেন্সি বাটন আর একটা হচ্ছে স্টার্ট বাটন, যেটা গ্রিনটা হচ্ছে স্টার্ট বাটন। ইমার্জেন্সি বাটন বেশি একটু লাগে না, বেশি অটোমেটিক বন্ধ হবে না, সাউন্ড হবে। হ্যাঁ, সাউন্ডটা প্রেশারটা আবার যে প্রেশারে সে ব্লাস্ট হবে, প্রেশারটা আবার রিলিজ করবে। অটো রিলিজ হওয়ার পরে তারপরে আবার সেকেন্ড স্যাম্পলটা যখন আমরা সেট করার সময় একটু টেনশন দিয়ে দিতে হবে। টেনশন দিব, আলতো টেনশন দিতে হবে। টেনশন যদি আমরা না দিই, আগের থেকে যদি না দিই, তাহলে আমরা জানি কি এটিকে ক্রিজ মানে ইন্টারলাইসিং আছে, সে বড় হইতে চাই। তা সেই জন্য একটু এই রাবার ডায়াফ্রামের একটা নির্দিষ্ট ইয়া আছে, ওই পর্যন্ত উঠবে। আমি যদি এটাকে একটু টেনশন না দিয়ে যাই, তাহলে এটাও রাবার সাথে সাথে ফুলতে হবে, ব্রাস্ট হবে। আর নিট ফেব্রিকের জন্য ব্রাস্টিংটা করি আমরা মাল্টি ডিরেকশন ফোর্সের জন্য। যেমন ওভেনের ক্ষেত্রে আমরা টেনজাইল স্ট্যান্ড ডিরেকশন ওয়াইজ করা গেছে, ওয়ার্ক ওয়াইজ ডিরেকশন। তো নিটে ওয়াইজ কোর্স ডিরেকশনে করলে কি হয়, প্রেশারটা এসে মানে এটা ইন্টারলাইসিং এর কারণে এক জায়গায় ফোর্সটা, আর ওইটা কি ওভেনের ক্ষেত্রে আলাদা আলাদা যার ইয়ান থেকে এসে পার্টিসিপেট করে। আর এটাতে কি হয়, সবগুলো একসাথে যে এক জায়গায় যে ফোর্সটা আসবে, যার কারণে একুরেট মানটা আসে। এটার জন্য মাল্টি ডিরেকশন দিলে আমার তখন সবগুলা ইয়ান একসাথে পারফর্ম করে ফোর্স। এটা আবার 2 কন্ডিশনে করা হয়, একটা হচ্ছে ড্রাই কন্ডিশন আর একটা ওয়েট কন্ডিশন। ড্রাই কন্ডিশন পরিবেশন আমরা ড্রাই কন্ডিশনটা করবো আগে, প্রথম কাজ হবে ওয়েট কন্ডিশনটা এরকম ডিজাইন হবে। ওয়েট লেভেলের মেশিনটার নাম জন্য কি লিখুন, আমরা এই ওয়েট কন্ডিশনটা 0.1 গ্রাম পার লিটার ওয়েটিং এজেন্ট দিয়ে ভিজিয়ে তারপরে ড্রাই কন্ডিশনটা করা শুরু। ওয়েটিং এজেন্ট বলতে পানিতে ওয়েটিং এজেন্ট দিয়ে নেব, যাতে ওয়েটিং এজেন্টের কাজ হচ্ছে অ্যাবজর্বেন্সি বাড়াবে, সারফেস টেন্সার যেটা আছে সেটা রিমুভ করবে। যে সহজে অনেক সময় পানিতে ডুবতে চায় না, যেমন আজকে দিনে পানিতে ডুবতে চায় না, এটা আমাদের 1 আওয়ার ডুবাই রাখতে হবে। আমরা যখন সেট করবো এবার সেট করবো, আটকে দেন, ফ্লেম দিয়ে আটকে দেয়। পাশাপাশি আমরা টাইমটা দেখবো, আর এটা চাপতে ধরে রাখবো। যখন ব্রাস্ট হবে সাথে সাথে ছেড়ে দিতে হবে, আবার ধরে রাখবো না, ধরে রাখলে আবার ওই যে রাবার ডায়াফ্রাম ব্রাস্ট হয়ে যাবে।
বুঝতে পারছি। স্যাম্পল ব্লাস্ট হওয়ার সাথে সাথে আমার এটা ছেড়ে দিতে হবে। ওটা কি ধরে রাখতে হবে? ধরে রাখতে হবে সবচেয়ে। আবার অটোমেটিক সে প্রেশার রিলিজ হবে, তারপরে আবার সেকেন্ডটা দিব। আমি সামনে তো ছেড়ে দিই। টাইমটা দেখ। আচ্ছা একটা করি আমি। এই তুই বার দেখ কতবার আছে। ওকে তুই দে দে ধরে থাক। সময় হাতে আঙুল লাগে। ঠিক আছে 5 আচ্ছা টাটা লেখ না। লাগ 25 ওয়েট কন্ডিশনে যাই যাই কন্ডিশন যাই 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 কত সেকেন্ড? 25 সেকেন্ড। ওকে আজকের এক্সপেরিমেন্ট এখানে শেষ হলো ইউটিউবে।